নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। কংগ্রেসের আম্বেদকরকে নিয়ে যেসব কর্মসূচি এবং প্রতিবাদ করছেন তাকে ধুয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বললেন, কংগ্রেসের হাতে হাতে আম্বেদকরের ফটো নিয়ে যেসব প্রতিবাদ এবং সরব কর্মসূচি দেখা যাচ্ছে তা নাটক ছাড়া, তা রাজনৈতিক মুনাফা ছাড়া আর কিছু নয়। যদি সত্যিকার অর্থেই কংগ্রেসের লজ্জাবোধ থেকে থাকতো এবং লজ্জা শব্দের অর্থ বুঝতো, তাহলে তাদের কার্যকলাপে আম্বেদকরকে নিয়ে তারা কি কি করেছেন এবং নেহেরু গান্ধীর পরিবারকে নিয়ে দেশে কি কি স্মৃতি তৈরি হয়েছে তা বিবেচনা করত এবং আম্বেদকরের জন্য কি অবদান রেখেছে কংগ্রেস তা বিবেচনায় করত। আর তা যদি বিবেচনা করত তাহলে নিশ্চিতভাবেই তাদের লজ্জাবোধ আসতো এবং নির্লজ্জভাবে এভাবে আম্বেদকরকে নিয়ে তারা প্রতিবাদ এবং কর্মসূচি করতে দুবার ভাবত, দ্বিধায় পড়ত। কিন্তু আসলেই লজ্জা শব্দের অর্থ কংগ্রেস বুঝে না, যার কারণে এখন আম্বেদকরের স্মৃতি আদর্শ ত্যাগকে সম্মান না জানিয়েও এখন প্রতিবাদ জানাচ্ছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে আম্বেদকরের স্মৃতিতে ভাষণে বলেছিলেন যে যেভাবে বিরোধীরা আম্বেদকর 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 বলে স্লোগান তুলছেন, তা যদি কংগ্রেসের বা বিরোধী রাজনৈতিক দলগুলো ভগবানের নাম নিত তাহলে তাদের 7 জন্ম স্বর্গবাস হয়ে যেত। এতেই বিরোধীরা আম্বেদকরের অবমাননা হয়েছে বলে প্রতিবাদ এবং সরব কর্মসূচি পালন করছেন। আর এ নিয়েই এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে ধুয়ে দিলেন। তিনি বললেন যে দেশে জরুরি অবস্থা কংগ্রেসের আমলেই হয়েছিল, গণতন্ত্র হত্যা হয়, সেই কংগ্রেস এখন হাতে সংবিধান এবং হাতে আম্বেদকরের ফটো নিয়ে সরব। সত্যিই তো, যদি সত্যিকার অর্থেই সংবিধানের রচয়িতা আম্বেদকর হয়ে থাকেন এবং সংবিধানকে মেনে থাকত কংগ্রেস, তাহলে কোনো অবস্থায় জরুরি অবস্থা জারি করে সংবিধানকে অকার্যকর করতো না এবং সংবিধানকে হত্যা করতো না কংগ্রেস। আর আম্বেদকরের আদর্শে যে দেশ অনেকে মানেন তাকে অকার্যকর করতো না। তাই কংগ্রেসের লজ্জাবোধ নেই বলেই এখন আম্বেদকরকে সামনে রেখে রাজনীতি করে যাচ্ছে। সেই সঙ্গে তিনি এও বলেছেন, ইন্দিরার নামে আবাস যোজনা ছিল, রাজীব গান্ধীর নামেও দেশে প্রচুর প্রতিষ্ঠান, জওহরলাল নেহেরুর নামে বিশ্ববিদ্যালয়, কিন্তু নিজেদের আমলে আম্বেদকরের নামে কি উৎসর্গ করেছিল কংগ্রেস? একটি প্রাথমিক স্কুলও নয়। একেবারে যথার্থ বলেছেন। আমরা জানি ইন্দিরা গান্ধীর নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ইন্দিরা আবাস যোজনার প্রকল্প ছিল, রাজীব গান্ধীর নামেও বিভিন্ন প্রতিষ্ঠান, জওহরলাল নেহেরুর নামে তো একটি বিশ্ববিদ্যালয় ছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও আছে। কিন্তু আম্বেদকরকে যদি সত্যিকার অর্থেই সংবিধান রচয়িতা কংগ্রেস মানে এবং আম্বেদকরকে একজন ভারতের অন্যতম ব্যক্তিত্ব মনে করেন, তাহলে তার নামে কোনো প্রতিষ্ঠান, এমনকি তার নামে একটা প্রাথমিক স্কুলও কেন নেই? একেবারে দেশের সামনে সত্যিটা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর জবাব কি কংগ্রেস দেবে যে কেন আম্বেদকরের জন্য একটা প্রাথমিক স্কুলও তৈরির জন্য চিন্তা করলো না কংগ্রেস নিজেদের আমলে? তার কিন্তু জবাবদাহি করতে হবে কংগ্রেসকে যে কেন আম্বেদকরের নামে কোনো প্রতিষ্ঠান দেশে নেই।
সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এও বলেছেন, দেশে কংগ্রেসের কার্যালয়ে আম্বেদকরের ছবি পাওয়া যাবে না। 2 বছর কংগ্রেসে ছিলাম, রাজীব ভবনে আম্বেদকরের ছবি দেখিনি। কংগ্রেসের সর্বভারতীয় কার্যালয়ে আম্বেদকরের জন্মজয়ন্তী পালন হয় না। একেবারে হাটে হাড়ি ভেঙে দিলেন বলা যায়। এটা নিশ্চিত যে বিজেপিতে আসার আগে হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে 22 বছর ছিলেন এবং কংগ্রেসের সরকারে মন্ত্রী পর্যন্ত ছিলেন। তাই তার কথাকে অবিশ্বাস করার জায়গা নেই এবং তিনি বলেছেন যে রাজীব ভবন মানে গুয়াহাটিতে কংগ্রেসের সদর কার্যালয়ে আম্বেদকরের ছবি দেখতে পাননি। বলা যায় হাটে হাড়ি ভাঙ্গার মতো। এবং কংগ্রেসের কোনো কার্যালয়েও আম্বেদকরের ছবি দেখতে পাওয়া যাবে বলে সন্দেহ করছেন। কি বলবেন যে কংগ্রেস আম্বেদকরকে নিয়ে এত আবেগ দেখাচ্ছে, সেই কংগ্রেসের কার্যালয়েই আম্বেদকরের ছবি নেই। হাস্যকর ঠেকছে না? আসলেই রাজনৈতিক মুনাফার লাভে এখন আম্বেদকরকে ব্যবহার করছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এও বলেছেন যে গান্ধী পরিবারের কেউ আগে আম্বেদকরের প্রতিমূর্তিতে মাল্য অর্পণ করেছেন এমন ফটো কেউ দেখাতে পারবেন না। ওপেন সিক্রেট কথা প্রকাশ্যে এনে দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। জওহরলাল নেহরুর কথা বাদই দিলাম, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী তাদের প্রতি রীতিমতো পরোক্ষে চ্যালেঞ্জই দিলেন যে আপনারা কোনো ফটো দেখান যে আম্বেদকরের স্মৃতিতে আপনারা মাল্য দান করেছেন, মাল্য অর্পণ করেছেন এমন ফটো নিশ্চিতভাবেই যদি করে থাকেন থাকার কথা। অন্যান্য স্মৃতি তর্পণে মাল্যদানের যদি ফটো ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধীর থেকে থাকে তাহলে নিশ্চিতভাবেই আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানাতে নিশ্চিতই ফটো থাকার কথা। কিন্তু সে নিয়েও পরোক্ষে চ্যালেঞ্জ দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এবার দেখার যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ফটো প্রকাশ্যে আনেন কিনা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এও বলেছেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর কংগ্রেসের তরফে বলা হয়েছিল যে আম্বেদকর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলে দেশের ক্ষতি হবে না। সেই কংগ্রেসই এখন কেবল রাজনৈতিক স্বার্থে আম্বেদকরের স্মৃতি, আদর্শ এবং ত্যাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রাজনৈতিক মুনাফা আদায়ে কংগ্রেসের নাম বারবার নিচ্ছেন কংগ্রেস নেতারা। সংবিধান সভায় আম্বেদকরের ভূমিকা কী ছিল দেশবাসীকে কিছুই জানায়নি কংগ্রেস। কি বলবেন? বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম প্রিয় বিয়ার। হিমন্ত বিশ্ব শর্মা যা বলেছেন আম্বেদকরকে নিয়ে কংগ্রেসের এমন বৈষম্যমূলক আচরণ, বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি তা কি অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে? তাহলে বিভিন্ন সূত্র থেকে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যা বলছেন। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা 22 বছর কংগ্রেস ছিলেন এবং গুয়াহাটিতে কংগ্রেসের সদর কার্যালয়ে আম্বেদকরের ছবি যে দেখতে পাননি সেটা কিন্তু সত্য। আসলেই কংগ্রেস দ্বিচারিতা করছে। 90-এর দশকে আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছে, তাও কংগ্রেস দেয়নি। যদি সত্যিকার অর্থেই কংগ্রেস আম্বেদকরকে নিয়ে আবেগ ধারণ করে আম্বেদকরকে সত্যিকারের সম্মান প্রদর্শন করে থেকে থাকে তাহলে তাকে ভারতরত্ন উপাধি দিল না কেন? আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানো হলো না কেন? আসলেই দলিত ভোটার একটা বড় অংশ দেশে রয়েছে এবং আম্বেদকরকে
দলিত সম্প্রদায়ের মানুষ নিজেদের একজন মহান পুরুষ মানেন। যদিও শুধু দলিতই নয়, সারা ভারতবর্ষের মানুষই আম্বেদকরকে একজন সংবিধান রচয়িতাই নয়, শুধু মহান ব্যক্তি, মহাপুরুষ বলে মানেন। কিন্তু কংগ্রেস দলিতদের নিয়ে যে রাজনীতি করছে, এতদিন সংখ্যালঘু মুসলিমদের নিয়ে রাজনীতি করত কংগ্রেস, সেই সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে এবার দলিত ভোট নিয়েও কংগ্রেস যে রাজনীতি করছে এবং সেই হিসাবেই আম্বেদকরের নাম ব্যবহার করছে, সেটা পরিষ্কার হয়ে গেছে। না হলে সত্যিকার অর্থে যদি আম্বেদকরের প্রতি আবেগ থেকে থাকতো কংগ্রেসের, তাহলে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জওহরলাল নেহেরুকে যেভাবে শ্রদ্ধার সঙ্গে এবং স্মৃতি রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, আম্বেদকরের স্মৃতি রক্ষার্থেও কংগ্রেস বিভিন্ন পদক্ষেপ নিত। কিন্তু একটা ঘটনাও দেখা যাবে না যে আম্বেদকরের স্মৃতি রক্ষার্থে কংগ্রেস পালন করেছে। এখানেই পরিষ্কার হয়ে গেছে কংগ্রেস আম্বেদকর নিয়ে কোন দৃষ্টিতে নিজেদের রাজনৈতিক কার্যকারিতা দেখিয়েছে। এবার হাটে হাড়ি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার দেখার কংগ্রেসের তরফ থেকে কি পাল্টা দেওয়া হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশ্নের জবাবে। আশা করা যায় যে হিমন্ত বিশ্ব শর্মা যেসব অভিযোগ কংগ্রেসের প্রতি তুলেছেন, একটারও উত্তর দিতে পারবে না কংগ্রেস। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।